আজ যে নিস্তব্ধ মাঠে হাঁটলে বোঝাই যায় না এই ঘাসের আড়ালে লুকিয়ে আছে এক বিস্তৃত নগরী। কল্পনা করুন একসময়ে সুবর্ণ নৌকায় ভরে উঠত যে ঘাট, দূরদেশ থেকে আসত বণিকেরা। স্বাগত জানাই আপনাদের ধনদ্বীপের সেই ইতিহাসে। প্রত্যন্ত গ্রাম আর জলাজঙ্গল ঘেরা আজকের বাংলার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর তিলপি ধোসা অঞ্চলই ছিল ২৫০০ বছর আগে বিশ্বের এক অন্যতম সমৃদ্ধ বাণিজ্য বন্দর নগরী। পিয়ালি নদীর তীরে আর মোহনায় গড়ে ওঠাই বিপুল ধনসম্পদ সমৃদ্ধ প্রাচীন নগরীর নাম ছিল ধনদ্বীপ। চলুন আজ জেনে নিই বাংলার ভুলে যাওয়া সেই স্বর্ণ অধ্যায়ের ইতিহাস। প্রত্নতাত্ত্বিকরা ১৯৫০-এর দশকে তিলপি ধোসা অঞ্চলে খনন কার্যের ফলে পান বহু মুদ্রা, অলঙ্কার, পোড়ামাটির খেলনা, ধাতব অস্ত্র, এমনকি বিদেশি পাত্র, যা প্রমাণ করে এটি ছিল এক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। ধনদ্বীপ নামের মধ্যেই আছে সেই বিপুল সম্পদের ইঙ্গিত। স্থানীয় লোককথায় শোনা যায় একসময় এই ধনদ্বীপে নাকি সুবর্ণ নৌকা ভিড়ত। বণিকেরা আসতেন দূর দূরান্ত থেকে। মিশর, দক্ষিণ পূর্ব এশিয়া অবধি যোগাযোগ ছিল। গ্রামবাসীরা বিশ্বাস করেন মাটির নিচে আজও অগণিত ধনরত্ন লুকিয়ে আছে। আদি গঙ্গার জলপথ ছিল প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থার মূল পন্থা। ফলে এই নদীপথের দুই পাড়ে গড়ে উঠেছিল সমৃদ্ধ সভ্যতা আর জনপদ। সারা ভারতের বাণিজ্যের সিংহভাগ হতো এই আদি গঙ্গার নদীপথ ধরেই। পিয়ালি নদীর মোহনায় গড়ে উঠেছিল এই সময়ের সবথেকে ধনী ও সমৃদ্ধশালী বাণিজ্য বন্দর। আজকের কুলতলি অঞ্চলে কেল্লা নামের জায়গাটি বিশেষ উল্লেখযোগ্য। এখানে গড়ে উঠেছিল ধনদ্বীপের প্রতিরক্ষার জন্য এক বিশাল কেল্লা, যা আজ কিছু উঁচু মাটির ঢিপি হয়ে পড়ে আছে। ধনদ্বীপের ইতিহাসের প্রমাণ শুধু প্রত্নবস্তুতেই সীমাবদ্ধ নয়। ১৫০০-১৬০০ শতকে রচিত মনসা বিজয়ে চাঁদ সওদাগরের যাত্রাপথ হিসেবে উল্লেখ আছে কালীঘাট, বারুইপুর, ছত্রভোগ, হাতিয়াগড়, পরগনা পেরিয়ে খোলা সমুদ্র। আবার চৈতন্য ভাগবতে উল্লেখ আছে চৈতন্যদেবও পুরীর পথে এই জলপথ ধরেন। তার যাত্রাপথে জয়নগর, বহুরু, বারুইপুর, ছত্রভোগ এইসব আদিগঙ্গার তীরবর্তী জনপদগুলোর বন্দর চরিত্র স্পষ্ট। পাশেই রয়েছে ময়দা কালীবাড়ি, যা স্থানীয়দের কাছে অলৌকিক শক্তির কেন্দ্র বলে খ্যাত। আরেকটু দক্ষিণে ছত্রভোগ, যেটি শ্রীচৈতন্যদেবের যাত্রাপথে অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ছিল। এছাড়াও ছত্রভোগে ত্রিপুরা সুন্দরী দেবী শক্তিপীঠ, অম্বুলিঙ্গ শিবঘাট, ময়দাকালী মন্দির প্রভৃতি ধর্মীয় পীঠস্থান আজও ইতিহাসের সাক্ষী। যীশু খ্রিস্টের জন্মের ২০০ বছর আগে তিলপি ধোসায় আদি নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এখান থেকে পাওয়া রত্ন, অলঙ্কার, টেরাকোটা, হাতির দাঁতের কাজ, মুদ্রা, তামার ধাতু পণ্য প্রমাণ করে যে এখানে ছিল বিত্তশালী বন্দর নগরী। আবার খ্রিস্টীয় দ্বিতীয়-তৃতীয় শতকের বৌদ্ধ স্থাপত্য ও স্তূপাবশেষ ইঙ্গিত দেয় গুপ্তযুগ পর্যন্ত ধারাবাহিকতার। ১৫০০-১৬০০ শতকের মনসা বিজয় চৈতন্য ভাগবতের জলপথ বর্ণনা প্রমাণ করে ছত্রভোগ তখনও সমৃদ্ধ বন্দর। কিন্তু কেন এই সমৃদ্ধ নগরী বিলীন হয়ে গেল? ইতিহাসবিদরা বলেন আনুমানিক ১২০০ খ্রিস্টাব্দে ভয়ঙ্কর বন্যা ও প্লাবনের ফলে প্রায় রাতারাতি এই অঞ্চল জলের তলায় চলে যায়। ডাচরা খিদিরপুরে খাল কাটার ফলে বুড়ি গঙ্গার প্রবাহ বন্ধ হয়ে যায়, আর এর সাথেই শেষ হয় ধনদ্বীপ সহ সংলগ্ন বন্দর নগরীগুলির অস্তিত্ব। আপনি যদি ধনদ্বীপের অতীতকে স্পর্শ করতে চান, তাহলে যেতে হবে কলকাতার আশুতোষ মিউজিয়াম ও ইন্ডিয়ান মিউজিয়ামে। সেখানেই সংরক্ষিত রয়েছে তিলপি ধোসা থেকে পাওয়া বহু প্রত্নবস্তু। পোড়ামাটির মূর্তি, মুদ্রা আর প্রাচীন নিদর্শন দেখে টের পাবেন এই অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের ঐতিহ্য। এখনও তিলপি ও ধোসা অঞ্চলে মাটির নিচে লুকিয়ে আছে বহু ইতিহাস, কিন্তু অনেক প্রত্নস্থল আজ খেলার মাঠে পরিণত হয়েছে। সঠিক সংরক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার গর্ব। আজও প্রত্নতত্ত্ববিদরা অনুসন্ধান চালাচ্ছেন ধনদ্বীপ কি সত্যিই বাংলার হারানো অ্যাটলান্টিস, নাকি এটি ছিল এক প্রাচীন বন্দর নগরী যা সময়ের স্রোতে বিলীন হয়েছে। যদি কোনোদিন জয়নগর যান, তবে ঘ্রাণ নিন সেই প্রাচীন বাতাসের,
কারণ বাংলার ইতিহাস কেবল রাজবংশ নয়, এই বিস্তৃত নগর বন্দরগুলিতেই লুকিয়ে আছে। আজ যখন বাংলা ভাষা ও বাঙালি সত্তা আক্রান্ত, তখন আমাদের ঐতিহ্যের ইতিহাস জানা জরুরি। নিশ্চুপ নয়, বরং এই গৌরব তুলে ধরে বিশ্বকে মাথা নত করতে বাধ্য করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনার কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে জানাতে ভুলবেন না কমেন্টে। বাংলার আরও অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেল আইকন চাপতে ভুলবেন না।